মধ্যপ্রাচ্যের আকাশে ঘুরছে একটি রহস্যময় স্যাটেলাইট। আর সেই স্যাটেলাইটের তথ্য ব্যবহার করেই নাকি মার্কিন সামরিক ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যি ইরানকে সামরিকভাবে সাহায্য করছে? আর এই স্যাটেলাইট কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে? প্রতিবেদন অনুযায়ী TEE-01B নামে একটি উন্নত নজরদারি স্যাটেলাইট 2024 সালের শেষ দিকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট তৈরি করেছে চীনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর্থ আই কর্পোরেশন। উৎক্ষেপণের পর এটি নিয়ন্ত্রণে নেয় ইরানের শক্তিশালী সামরিক বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্স। ফাঁস হওয়া নথি অনুযায়ী এই স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটির উপর নজরদারি চালানো হয়। স্যাটেলাইটটি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির ছবি তোলে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, জর্ডানের মাওয়াফাক সালতি এয়ারবেস, বাহরাইনে অবস্থিত ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিট ঘাঁটির এলাকা ও কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটি। স্যাটেলাইটের তোলা ছবি ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। 2026 সালের মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে হামলার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে এই হামলায় মার্কিন বিমান বাহিনীর অন্তত 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন বলছে, হামলার আগে কয়েকদিন ধরে ওই ঘাঁটির ছবি তুলছিল চীনা স্যাটেলাইটটি। এই স্যাটেলাইট প্রায় 0.5 মিটার রেজুলেশনের ছবি তুলতে পারে, অর্থাৎ বিমান, সামরিক যান ও ভবনের পরিবর্তন খুব সহজেই শনাক্ত করা সম্ভব। এর আগে ইরানের সবচেয়ে উন্নত স্যাটেলাইট ছিল নূর-3, যার রেজুলেশন ছিল প্রায় 5 মিটার, অর্থাৎ নতুন স্যাটেলাইটটি আগের তুলনায় 10 গুণ বেশি নিখুঁত। স্যাটেলাইট পরিচালনার জন্য চুক্তির আওতায় চীনের আরেক প্রতিষ্ঠান ইম্পোস্যাট ইরানকে বৈশ্বিক গ্রাউন্ড স্টেশন ব্যবহার করার সুযোগ দেয়। এর ফলে ইরান পৃথিবীর যে কোনো স্থান থেকেই স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্লেষকদের মতে এটি ইরানের সামরিক গোয়েন্দা সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। তবে চীন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। বেইজিংয়ের দাবি, স্যাটেলাইটটি কৃষি, সমুদ্র পর্যবেক্ষণ এবং জরুরি ব্যবস্থাপনার মতো বেসামরিক কাজে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি 3টি বড় বিষয় নির্দেশ করে। 1. মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন মহাকাশ প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল। 2. চীন ও ইরানের সামরিক সহযোগিতা বাড়ছে। 3. যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এখন আরও বেশি নজরদারির আওতায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন শুধু মাটিতে নয়, মহাকাশেও ছড়িয়ে পড়েছে। চীনা স্যাটেলাইট, ইরানের ড্রোন এবং মার্কিন সামরিক ঘাঁটি, এই ত্রিভুজ রাজনীতির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের।